আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। স্বাধীন হওয়ার পথে সেভেন সিস্টার্সের মণিপুর, স্বাধীনতাকামীদের কাছে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র। এবার হুথিদের ধ্বংস করার নির্দেশ নেতানিয়াহুর। ট্রাম্প মনোনীত বিশেষ দূতের ইমরান খানের পক্ষে টুইট নিয়ে রাজনৈতিক জল্পনা। চীন রাজ্য জয়ের দাবি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর। ভারতে তৈরি 11 প্রকার ঔষধের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ভারতের চণ্ডীগড়ে কংগ্রেস বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি। মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি নিয়ে যে হুঙ্কার দিল পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাধীন হওয়ার পথে সেভেন সিস্টার্সের মণিপুর, স্বাধীনতাকামীদের কাছে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র। সদ্য গত 13 ডিসেম্বর আসাম রাইফেলস একাধিক সামগ্রী উদ্ধার করেছে মণিপুরের পূর্ব ইসফলে স্বাধীনতাকামীরা গা ঢাকা দেওয়ার গোপন ডেরা থেকে। সেখানে স্টারলিংকের অ্যান্টেনা আর রাউটারও উদ্ধার হয়েছে। সন্দেহ করা হচ্ছে এই সমস্ত জিনিসপত্র মিয়ানমার থেকে পাচার হয়ে মণিপুরে ঢুকেছে। উল্লেখ্য, সাধারণত মিয়ানমারের সেনাবাহিনী MA4 অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে থাকে। সেই MA4 অ্যাসল্ট রাইফেল সদ্য মণিপুর থেকে উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে সেই রাইফেল মিয়ানমারে তৈরি হয়। সেনাবাহিনীর তরফে অফিসিয়ালরা বলছেন, গত 5 থেকে 6 মাস ধরে তারা মিয়ানমারে তৈরি এমন বহু অস্ত্র সেভেন সিস্টার্সের মণিপুর থেকে উদ্ধার করে চলেছেন। কখনো তা স্বাধীনতাকামীদের কাছ থেকে উদ্ধার হচ্ছে, আবার কখনো তা স্বাধীনতাকামীদের গা ঢাকা দেওয়ার ডেরা থেকে বেরিয়ে আসছে। তবে অস্ত্রের বেশিরভাগেরই ধরন দেখে তা মিয়ানমার থেকে পাচার হওয়া অস্ত্র বলে মনে করা হচ্ছে। শুধু যে অস্ত্র তা নয়, মিয়ানমার সেনাবাহিনীর পোশাক, এমনকি বুলেট প্রুফ ভেস্টও মণিপুরের বুক থেকে উদ্ধার হচ্ছে। শুধু গত সপ্তাহে মণিপুরের বুকে এমন 7টি পিস্তল উদ্ধার হয়েছে যেখানে মেড ইন বার্মা বা বার্মাই উৎপন্ন কথাটি লেখা রয়েছে। উদ্ধার হয়েছে মিয়ানমারে তৈরি সেই দেশের রাইফেল ও AK-47 রাইফেল রয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে মণিপুরের চান্ডেলে স্টারলিংকের অ্যান্টেনা আর রাউটার উদ্ধার করা হয়। একটি কার্ডন অ্যান্ড সার্চ অপারেশনে উদ্ধার হয়েছে এগুলো। সেখানে AK-47 রাইফেলও উদ্ধার হয়েছে। ভারতের এক সিনিয়র অফিসার বলেছেন, যদি অস্ত্রাগার থেকে AK-47 রাইফেল লুট করা হয়েছিল এবং তার অনেকগুলো উদ্ধার করা হয়েছে। আমাদের বাহিনী মিয়ানমারের রাইফেলগুলো উদ্ধার করেছে। দুই ধরনের রাইফেলের পার্থক্য নিয়ে তিনি বলেছেন, আমরা রাইফেলের সিরিজের উপর ভিত্তি করে মিয়ানমার তৈরি অস্ত্রকে আলাদা করতে পারি। ভারতের নিরাপত্তা বাহিনী বা পুলিশ যেগুলো ব্যবহার করে সেগুলোর বেশিরভাগই IA দিয়ে শুরু করে সিরিয়াল নম্বর থাকে। তবে মিয়ানমার থেকে পাচার করা গুলোর একটি ভিন্ন সিরিজ রয়েছে। গত 19 মাসে মণিপুরে জাতিগত সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে বাহিনী শত শত বুলেট প্রুফ ভেস্ট এবং সামরিক পোশাক উদ্ধার করেছে। বলা হচ্ছে, দুই গোষ্ঠী মণিপুরে সাধারণ মানুষের নজর এড়াতে সীমান্তের ওপার থেকে প্রচুর পরিমাণে এই ইউনিফর্ম পেয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বলছেন, এমনকি উদ্ধার হয়েছে সেনাবাহিনীর বুটও। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সব অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার সেনাবাহিনীর সদস্যদের এই নির্দেশ দেন ইসরায়েলের এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গত সপ্তাহে ইসরায়েলের রাজধানী তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এর জবাব দিতেই তিনি এই নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি পার্লামেন্ট নেতানিয়াহু বলেন, আমি আমাদের বাহিনীকে হুথিদের অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছি, কারণ যে কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করলে তাকে পুরো শক্তি দিয়ে আঘাত করা হবে। সবাই লাগলো শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে অশুভ শক্তিকে দমন করতে থাকবো আমরা। নেতানিয়াহু বলেন, গাজায় হামাসের সঙ্গে চলমান জিম্মি মুক্তির আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে ফলাফল আসতে কতটা সময় লাগবে তা তিনি জানেন না। তবে এই যুদ্ধে ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে সামরিকভাবে বিজয় লাভ করেছে এবং হামাসের উপর সামরিক চাপ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সঙ্গী রিচার্ড গ্রেনেল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারা মুক্তির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেছেন। এই ঘটনায় সংবাদ মাধ্যম ও রাজনৈতিক পরিসরে তাকে নিয়ে এখন প্রবল আলোচনা শুরু হয়েছে। 26 নভেম্বরে ইমরান খানের কারা মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা ইসলামাবাদে সমবেত হলে তাদের ছত্রভঙ্গ করতে পাকিস্তান সরকার সহিংস দমনপীড়ন চালায় এবং তার ফলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। গ্রেনেল
তখন তড়ি ঘড়ি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইমরান খানকে সমর্থন জানিয়ে লেখেন, ইমরান খানকে মুক্ত করুন। যদিও প্রথম দিকে তার পোস্ট তেমন মনোযোগ আকর্ষণ করেনি, তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ এবং এর সমর্থকরা 15 ডিসেম্বরে এই পোস্টকে জোরালোভাবে প্রচার করতে শুরু করে। ইতোমধ্যে ট্রাম্প আসন্ন প্রশাসনের বৈশ্বিক মিশনে তার বিশেষ দূত হিসেবে গ্রেনেলকে মনোনীত করেছেন। পাকিস্তানের উল্লেখযোগ্য বার্তা সংস্থা জিও নিউজ চ্যানেলের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ করা হয় তারা দেশটির সামরিক প্রতিষ্ঠানের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে। এই চ্যানেল গ্রেনেলের নির্বাচন নিয়ে প্রতিবেদন করতে গিয়ে এক্সে শিরোনাম দিয়েছিল, সমকামী রিচার্ড গ্রেনেলকে বিশেষ দূত হিসেবে নিয়োগ করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মনোনীত দূত এর প্রত্যুত্তরে তার বার্তায় পুনরায় বলেন, আমি আবারও বলবো যে ইমরান খানকে মুক্ত করুন। তিনি পরবর্তী পোস্টে উল্লেখ করেন যে তার আগের টুইট 1 কোটি মানুষ দেখেছে। গ্রেনেল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন, যেমন জার্মানিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, সার্বিয়া ও কোসোভোর শান্তি বিষয়ক সমঝোতায় বিশেষ প্রেসিডেন্সিয়াল দূত এবং ট্রাম্প প্রশাসনের প্রথম কার্যকালে জাতীয় গোয়েন্দা বিভাগের কার্যনির্বাহী অধিকর্তা ছিলেন তিনি। পাকিস্তানের টেলিভিশন টক শোতে একাধিক ধারাভাষ্যকার গ্রেনেলের এই টুইটগুলিকে প্রচার পাওয়ার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। অনেকে আবার সতর্ক করেছেন, ইসলামাবাদের সাথে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সম্পর্কের উপর এটি শেষ পর্যন্ত প্রভাব ফেলতে পারে। মিয়ানমারের দক্ষিণাঞ্চলের চীন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। এই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড এই দাবি করে। সোমবার বিদ্রোহী গোষ্ঠীটি বলে, সপ্তাহান্তে মিন্দাত ও কানপেটলেট শহর দুটি নিয়ন্ত্রণ নেওয়ায় চীন রাজ্যের 80% সামরিক জান্তার হাতছাড়া হয়েছে। সোমবার থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবদিকে দেওয়া এক সাক্ষাৎকারে সশস্ত্র গোষ্ঠী চীন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াওম্যাং রাজ্যটির দখল নেওয়ার দাবি করেছেন। তিনি বলেন, দক্ষিণাঞ্চলীয় চীন রাজ্য মুক্ত করা হয়েছে এবং তাদের সৈন্যরা রাজ্যের উত্তরে ফালামে অবস্থিত জান্তা বাহিনীর সর্বশেষ ঘাঁটি 268তম পদাতিক ব্যাটালিয়নে হামলা করেছেন। মিয়ানমারের সামরিক বাহিনীর আঞ্চলিক কমান্ড রয়েছে 14টি। এসব কমান্ডের অধীন নির্দিষ্ট একটি অঞ্চলে সামরিক কার্যক্রম পরিচালিত হয়। এর আগে গত আগস্টে চীন সীমান্তবর্তী শান রাজ্যের রাজধানী লাসিওতে অবস্থিত উত্তর পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। এটি ছিল বিদ্রোহীদের দখলে যাওয়া প্রথম কোনো আঞ্চলিক সেনা কমান্ড। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। গণবিক্ষোভে হাজার মানুষ নিহত হলে তা রূপ নেয় সশস্ত্র লড়াইয়ে। এরপর সশস্ত্র এই লড়াইয়ে বিভিন্ন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীগুলো যোগ দেয়। গত বছরের 27 অক্টোবর 3টি জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী জোটবদ্ধভাবে জান্তা বাহিনীর বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করে, যা অপারেশন 1027 নামে পরিচিত। এই জোটে আরাকান আর্মি ছাড়াও রয়েছে কোকাং অঞ্চলের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী MNDAA ও শান রাজ্যের TNLA ইরাবতী। মার্কিন ঔষধ প্রস্তুতকারক সংস্থা ভিয়েট্রিসের ভারতীয় কারখানায় তৈরি 11টি ঔষধের আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষ সম্প্রতি এই নিয়ে একটি সতর্কীকরণ চিঠি ইস্যু করেছে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলছে, আচমকা এই নিষেধাজ্ঞা জারির ফলে বাজারে সংশ্লিষ্ট ঔষধের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় 4টি ঔষধের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আমদানির অনুমোদন দিয়েছে FDA। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত ভিয়েট্রিসের ওষুধ প্রস্তুতকারী কারখানা পরিদর্শন করেছিলেন মার্কিন কর্মকর্তা। পরিদর্শনের সময় দেখা গেছে মার্কিন নিয়ম মেনে ওষুধ তৈরি হচ্ছে না, তবে ঠিক কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে তা স্পষ্ট নয়। এদিকে ভিয়েট্রিসের পক্ষে জানানো হয়েছে, ইন্দোরের কারখানায় তৈরি হওয়া ওষুধ নিয়ে সতর্কীকরণ চিঠি ইস্যু করেছে US FDA। এই নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ভিয়েট্রিস বিবৃতিতে বলা হয়েছে, যতদিন না ওই 11টি ওষুধের ক্ষেত্রে ইস্যু হওয়া সতর্কীকরণ চিঠি FDA এর পক্ষ থেকে প্রত্যাহার করা হচ্ছে, ততদিন সেই ঔষধগুলো আমেরিকায় আমদানি করা যাবে না। কোন 11টি ঔষধ নিয়ে FDA এই সতর্কীকরণ চিঠি ইস্যু করেছে তা এখনো স্পষ্ট হয়নি।
চণ্ডীগড়ে কংগ্রেস বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি। ভারতের সংবিধানের অন্যতম প্রণেতা আম্বেদকরের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যের রেশ এখনো কাটেনি। মঙ্গলবার এই ইস্যুতে চণ্ডীগড় মিউনিসিপাল কর্পোরেশনের এক বৈঠকে মারামারি করলেন বিজেপি ও কংগ্রেসের কাউন্সিলররা, তাও প্রায় 20 মিনিট। এদিন মিউনিসিপাল কর্পোরেশনের এক বৈঠকে তর্কাতর্কি শুরু হয়। ওই সময় অমিত শাহর পদত্যাগ দাবি করেন কংগ্রেস ও আম আদমি পার্টির কাউন্সিলররা। এর বিরুদ্ধে আওয়াজ দেন বিজেপির নেতারাও। দলটির কাউন্সিলররা বলেন, জওহরলাল নেহরুর শাসনামলে ভারতের সংবিধানের অন্যতম প্রণেতা আম্বেদকরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছিল। এরপরে বিভিন্ন কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সূত্র এনডিটিভি। মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই। এছাড়া ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও কোনো আপোষ করা হবে না বলেও জানান শাহবাজ শরীফ। মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শাহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এসব মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একেবারে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না। দেশের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জোর দেন তিনি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স এবং অন্যান্য সংস্থার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন শাহবাজ। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপের বৈধ কোনো কারণ নেই। মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, এই কর্মসূচি আমার বা কোনো রাজনৈতিক দলের নয়। এটি দেশের 24 কোটি মানুষের। এই কর্মসূচি পাকিস্তানিদের পছন্দের। পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না। পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। স্বাধীন হওয়ার পথে সেভেন সিস্টার্সের মণিপুর। স্বাধীনতাকামীদের কাছে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র। এবার হুথিদের ধ্বংস করার নির্দেশ নেতানিয়াহুর। ট্রাম্প মনোনীত বিশেষ দূতের ইমরান খানের পক্ষে টুইট নিয়ে রাজনৈতিক জল্পনা। চীন রাজ্য জয়ের দাবি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর। ভারতে তৈরি 11 প্রকার ঔষধের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ভারতের চণ্ডীগড়ে কংগ্রেস বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি। মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি নিয়ে যে হুঙ্কার দিল পাকিস্তান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।